আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুসলিমস ডায়েরি। সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ 2 রাকাত পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতকালে মোটামুটি 4 প্রকার সফর করেছেন। সেগুলো হলো 1. হিজরতের সফর, 2. আল্লাহর পথে জিহাদের সফর, এই সফরই সবচেয়ে বেশি করেছেন। 3. উমরার সফর, আর 4. হজের সফর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে রওনা করতেন তখন সফর শেষে মদিনায় ফিরে আসা পর্যন্ত 4 রাকাতের নামাজসমূহ কসর বা হ্রাস করে 2 রাকাত পড়তেন। সফরে তিনি 4 রাকাত পুরো পড়েছেন বলে প্রমাণ নেই, তবে এ সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটি বর্ণনা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে কখনো কসর করতেন, আবার কখনো পুরো পড়তেন, কিন্তু এই বর্ণনাটি বিশুদ্ধ নয়। ইমাম ইবনে তাইমিয়া বলেছেন এটি লোকদের মন গড়া হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কী করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সকল সাহাবায়ে কিরামের কার্যধারার বিপরীত কোনো কথা বর্ণনা করতে পারেন? প্রমাণিত হাদিস থেকে জানা যায় আল্লাহ তাআলা প্রথমত প্রতি ওয়াক্ত নামাজ 2 রাকাত করে ফরজ করেছেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় এলেন তখন আবাসে নামাজের রাকাত সংখ্যা বৃদ্ধি করা হয়, আর প্রবাসের বা সফরের নামাজ পূর্ববৎ বহাল রাখা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল সফরেই সব নামাজ 2 রাকাত করে পড়েছেন। তিনি কোনো ওয়াক্তে 4 রাকাত পড়েছেন বলে কোনো প্রমাণ নেই। তার ব্যাপারে কী করে এ সন্দেহ করা যেতে পারে যে তিনি রীতি বহির্ভূত কাজ করেছেন? মুসলমানরা তার সফরসঙ্গী ছিলেন, তারা কেউ তাকে সফরে 4 রাকাত নামাজ পড়তে দেখেননি। আয়েশার বক্তব্যের ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আয়েশার নিজস্ব একটি ব্যাখ্যা ছিল, যেমন নিজস্ব একটি ব্যাখ্যা ছিল হযরত উসমানের। বলা হয়ে থাকে হযরত আয়েশার ধারণা ছিল নামাজ কসর করার জন্য সফর শর্ত এবং সফরের সাথে ভয় ও আক্রমণের আশঙ্কা থাকাও শর্ত। তার মতে যে সফরে ভয়ের কারণ থাকে না এবং আক্রমণের আশঙ্কা থাকে না সেই সফরে নামাজ কসর করারও কোনো কারণ থাকে না। এই ব্যাখ্যা একেবারেই ভুল। তাছাড়া এই ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতির খেলাফ, কারণ সাহাবায়ে কিরাম থেকে এ কথা সুপ্রমাণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদ সফরেও সর্বদা নামাজ কসর করতেন। এ সম্পর্কে হযরত উমরের বর্ণনা খুবই চমৎকার। তিনি বলেছেন, নিরাপদ সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ কসর করতে দেখে আমি বিস্ময়বোধ করি এবং তাকে কসরের আয়াতটি উল্লেখ করে জিজ্ঞাসা করি, আল্লাহ তাআলা তো বলেছেন, তোমরা যদি আশঙ্কা করো কাফিররা তোমাদেরকে বিপদে ফেলবে তবে তোমরা নামাজ কসর করতে পারো। আমরা তো এখন নিরাপদ সফর করছি, তবু আপনি নামাজ কসর করলেন, এর কারণ কি? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি একটি দান, অবকাশ, অনুগ্রহ। সুতরাং তোমরা তার দেওয়া এই দান, অবকাশ ও অনুগ্রহ গ্রহণ করো। সহিহ মুসলিম। এ থেকে বোঝা গেল কোনো আয়াতে নিজস্বভাবে তাৎপর্য বোঝা উম্মতের দায়িত্ব নয়, বরং রাসূল শরীয়ত প্রণেতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আয়াত দ্বারা যে বিধান নির্ণয় করেন তা মান্য করাই উম্মতের কর্তব্য। একবার উমাইয়া ইবনে খালিদ আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, কোরআনে তো আমরা কেবল মুকিম অবস্থার এবং ভয়কালীন নামাজের কথা দেখতে পাই, সফরের নামাজের কোনো কথা তো কোরআনে নেই, তাহলে সফরের নামাজ এলো কোত্থেকে? জবাবে হযরত আবদুল্লাহ ইবনে উমর বললেন, হে আমার ভাই, আমরা তো কিছুই জানতাম না। আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য নবী বানিয়ে পাঠালেন, অতএব আমরা তাই করি যা তাকে করতে দেখেছি। হযরত আয়েশার বর্ণনা সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, ওই হাদিসটি মন গড়া। কেউ সেটি রচনা করে হযরত আয়েশার নামে চালিয়ে দিয়ে থাকবে, কারণ সাহাবাগণের যাবতীয় বর্ণনা থেকে এটা সুপ্রমাণিত যে সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাতই পড়তেন, 4 রাকাত পড়তেন না। হযরত উসমান মিনায় 4 রাকাত পড়েছেন বিয়ের কথা বলে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওর সেকেন্ড পার্ট দেখতে চাইলে চোখ রাখুন আমাদের চ্যানেল মুসলিমস ডায়েরিতে। আল্লাহ হাফেজ।